চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী, কোন পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে। আপনাদের দুটা হাত ধরে আমি অনুরোধ করি, বলুন তো, কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয়, যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসা এবং বাড়ি ঘরে যদি গ্যারান্টি দেওয়া হয়, ওই মানুষ কি আর চুরি করবে? এই 5টা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন? এই 5টা গ্যারান্টি আজকে 54 বছর হচ্ছে বাংলাদেশে। 17টা প্রধানমন্ত্রী গেল, 2 জন তত্ত্বাবধায়ক গেল, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এইবার ডক্টর ইউনূস আছে অন্তর্বর্তীকালীন কলজার সরকার। এই 20 জন প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে, কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করতে পারে নাই। আমাকে মসজিদত কয় হুজুর এনা বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে, যাতে চুরি টুরি না হয়। তখন ইমাম সাহেব মেহরাবে বসে থেকে বলে, চুরি করবেন না, চুরি করবেন না। ওই মসজিদে চোর উম্মত যায়, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহর নবী বলেছে একটা আইন যদি 5 মিনিটে কায়েম করো, তাহলে কোটি কোটি বছর বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে। চুরি বন্ধ হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, তবলিগের সুবিধা, হিন্দুর সুবিধা, হাজির সুবিধা, বক্তাগিরির সুবিধা। চুরির আইন কেউ কায়েম করে না, ওরা জানে আমি যদি কায়েম করি পইলে হাত আমারই কাটবে। জানা বন্ধ করার হুকুম আমার আল্লাহ বলেছেন। জানা যারা করে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানা করে ধরা পড়ে, আল্লাহ বলেছেন তার কোমর মাটির ভিতর গেড়ে দাও, পুরুষের মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেটিভ দিয়া আল্লাহর আইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বিচার দেখার হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখার হতো, আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা, জানা করা তো দূরের কথা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়া বুড়ি, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে টাচ মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না। দ্বিতীয় বছর দেখা করেন তো লোক থাকে না গায়ে, তারও আগে করলেন না আপনি। কথা বুঝতে পারছেন? নামাজ আছে বাংলাদেশের, নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি বাড়িতে এত সভা করে কি লাভ? বরঞ্চ আইন যদি সরকার করে, এই সরকারক দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিলাম সরকারকে, তুমি ক্ষমতায় যদি মুসলমান হও তাহলে তুমি 4টা আইন চালু করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ চালু করবে, অন্যায় বারণ করবে। এই 4 আইন ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, অন্যায় বন্ধ হবে না, ন্যায় চালু হবে না। কার কথা? আল্লাহ থেকে আমরা কি বুদ্ধিমান বেশি? এই জন্য আসুন, এই মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল, আমি আপনাদেরকে বলছি যে যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেছেন যে মসজিদ হলো আমার ঘর। আল্লাহ বাইতুল্লাহ বলেছেন, মক্কার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমাদের ওই ঘরের ব্রাঞ্চ হলো আমাদের ঘর। আল্লাহ রাসূল বলছেন, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর এই ঘর কিয়ামত পর্যন্ত কায়েম থাক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। খুব আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে মোহরানা শোধ করলেন না, যে মেয়েটা কবুল বললো তার বাপ বেঁচে আছে, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে যায়, এই আপনাদের বটতলির হাট নাই? এই বটতলি কোন জনের ওটি পারছে?
এই বর্তুল হাট গরু লিয়ে গেছে, 1.5 লাখ টাকা দাম মিটিছে। গরু যাই কিনেছে, তাই বলেছে ভাই 50,000 টাকা দিলাম আজকে, যখন আপনার 1 লাখ টাকা দরকার তখন আমার বাড়ির থেকে আনবেন। ওই গরু বাকি দিবি, ওই মেয়ের বাপ একটা খাসি বাকি দিবি, একটা ভেড়া। তাহলে তুই একটা গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিলু না? তুই আমার একটা মেয়ে সোর জান্নাতি নিয়ামত, এতবার দেবো জান্নাতি নিয়ামত, পৃথিবীর জমিন নয়, জান্নাতের ভেতর আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারে না। এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ বাকপার? তুই গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই বিটিক বাকি দিলু কে? তাহলে এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, মা বোনেরা সচেতন হোক, আমরাও সচেতন হই। এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো। কি রাজি আছেন ঢুকতে? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, ধামইরহাটের মুসলিম, ইসবপুরের মুসলিম, তাহেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীর পাতলা হয়ে গেছে। তবে এটা জায়গা যাচ্ছে গেছে। রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগবে। কইলে রসুলের আঙ্গিকে বক্তৃতা করলে সমাজ, নামাজ, রোজা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি সব লাইনে কথা বলা লাগবে। কথা ঠিক কি? কথা বলে আল্লাহ রসুল। কথা কি? আল্লাহর আমরা বান্দা, আল্লাহর আইনি, আল্লাহর কামকাজ যদি, রসুলের কামকাজ যদি না বুঝি, তাহলে আমরা কি? হ্যাঁ, আমাকে দেশে আপনাকে দিক জমি লাগায় না ভাই, দেখবেন একজন মানুষের একাই আছে, ছুটা মানুষ না, দিন হাজুরা কয় না আপনাকে এই দিক। তো অক যা করছে, ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে, তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো, টাকায় দেবো। ভাই করছে, ভাই আমি জমি লাগাবার পারি না ভাই। তুই তাহলে বেতন তুলে দিছিনি, বেতন তুলে জমি দিয়ে দেবো, আমি একালে লাগাবো। তখন ওই টাকা নিয়ে 500 টাকা মিটে অগলি যাচ্ছে, তখন ওই বেসন তোলে, দুইজন তুলে একবার পান্তা টান্তা খায়, জমিত গেছে ভাল লিয়া বেসন লিয়ে। এখন গারস্থ করছে, ভাই তাহলে তুই লাগাবার পারিস না? করছে, না ভাই আমি পারি না। তো করছে, তুই আর দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না, 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি? তো ভালো করে হাত পাও ধরে কাছে, ভাই না লাগা ভাই, আমি দেখি রে, তুই শিখে করবার করতে সার ঝুলি লাগবে না, তুই ফাঁক করে এটি এটি পুঁতে থুয়ে থাক। আচ্ছা আমি সাহস করে লাগিয়েছে পুঁতবে, গারস্থ দেয়, ওই তো ও জানি উনি আর করছে কি, ওই জমি লাগাবার লাগে ধানের তো বেসনের গোড়া পথ দেওয়া লাগবে, ওই গারস্থ মাথা পথ দিচ্ছে। কথা কোনে গারস্থ কি পুঁত দিচ্ছে? বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে। তখন ওই করছে, ভাই তোমার তো ও হচ্ছে না, এটা ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা। উনি তখন করছে, ভাই তুমি ইনকা করে উঠছো গা, গোড়া পথ দাও, তুমি কেন মাথা পথ দাও? তখন ওই করছে, এক সরে তোর দাঁত ফেলে দেবো। এ তুই বলে কাম জানিস না? কথা কর, তুই বলে কাম জানিস, তুই আমার ভুল ধরছু গা। কথা কর, আমাদের দেশের মানুষের অবস্থা আগে তাই, আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি, আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না, তুই তো উঠি ভোট দাঁড়াতো গা। বাপ ওই বক্তৃতা খারাপের দেয়া ইনকা করে, আবার ইনকা করে। তোকে কিয়ামত আল্লাহ হাজির করবি, আমাকেও হাজির করবি। দেখবো তোর চাপার কত জোর আর আমাকে চাপার কত জোর। আল্লাহ কোরআনে বলছেন, ওই যে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন জিনার ফেরেশতা ভর্তি ছিল, আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তাম
এই আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল, খবরদার আল্লাহ, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, মানুষকে হত্যা করবে, এরা সুদ খাবে, চুরি করবে, জানা করবে, নবীদেরকে হত্যা করবে, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে। এদেরকে সৃষ্টি করাও হবে না। এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল? জোরে কোন কার সামনে? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো। এরা মাথা মারা করছে যে না, আজকে মহাস্থান আমি একটা মাছ কিনেছি, বুঝছেন, যারা তো খারাপ বাড়ি, এই দোকানের যাচ্ছি, ওরা কত ওই মাছ পচা, ওটিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয়। আচ্ছা বিপদে পড়ো রে কথা। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রাগ করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। কথা কি 100% সত্য? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ যা জানে। এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা করলো, এতগুলি কাজ এরা অকাম করবি, করেন না আল্লাহ, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা এই কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি, আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে, তাদেরকে আমি আসমানি কিতাব দিব, কমপক্ষে 104 খানা। জয় করে আল্লাহু আকবার। কতখানা কিতাব? 104 খানা কিতাব দিব। ওই কিতাব যখন খলিফারা পাবে, ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করবে। তাহলে রক্তপাত হবে না, চুরি হবে না, জানা হবে না, নামাজ কাদা হবে না, তারা ঈমান হারাবে না। তোমরা যতগুলি কথা বলেছো, আমার ওই শরীফা দিয়া যদি খেলাফত কায়েম করে, পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে। কার কথা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন। তারপরে সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআন দিয়ে বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে বলা মুশরিক। পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা মানে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওর জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি, তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিকি। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে, সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই, তাহলে বোঝা যাবে এরা ওই কাতারে। কথা বলে মানে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা
তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দেবেন, এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কর না আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই, কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তার আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত। কোরআন শরীফ প্রেরণ করে নাজিল করার উদ্দেশ্য হলো খেলাফত। এই দুনিয়া সৃষ্টি করা উদ্দেশ্য হলো খেলাফত। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সূরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম, কথাটা হলো কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত, দ্বিতীয় অঙ্গীকার হলো ইবাদত। এই কথা বলেন না? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ, এক নম্বর খেলাফত, দুই নম্বর ইবাদত। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই, আপনারা নাঙ্গল চিনিচ্ছিলেন? গরু মসজিদে যখন হাল করছিলাম, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিছে, একটা ইস লাগিছে, তারপরে একটা লাগিছে হচ্ছে দোগর, দোগরের মাথাত লাগিছে আমরা। বাঁশ দিলে হবে দোগরের কথা বলে বোঝে না, কিন্তু বোঝানো মিশে। বাঁশ ছাড়া তো হবে না, কিন্তু বাঁশ যখন কাটে, কাঠ যখন কাটে আপনি মিসেপ বানান, কেউ কি কয় কাঠ খাড়া আছে, কি কয় মিসেপ। কেউ যদি আলমারি বানায় কাঠ দেয়, কয় ওটা আলমারি। কেউ যদি সুকেত বানায়, কয় সুকেত। ওটা ড্রেসিং টেবিল, কাঠের নাম নেই। কি বোঝা লাগবে? বাঁশ দিয়েই তো হচ্ছে, কিন্তু বাঁশ কাটে যখন নাঙ্গলের পাশে লাগাচ্ছে, উঁচার বাঁশ নেয়, উঁচা দোগর। আবার ঈশ্বরে এত বড় বড় অস্ত্র লাগাচ্ছে, তার নাম হলো আমরা। ওটাও কোনো বাঁশের, কিন্তু যখন বানাচ্ছে তখন ওর নাম কি আছে, ওটার সাথে এই কাশি এইভাবে বেঁধে থাকে। এখন তাহলে এইগুলি পার্স দিয়ে হচ্ছে নাঙ্গল। এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না, কি লাগাবো না, তাহলে ফাল ছাড়া কি নাঙ্গল দিয়ে হাল বোয়া যাবে? হ্যাঁ, কাঠ হয় ভাঙবি না ক্ষয় যাবি বেশি। ফাল ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফত আর ইবাদত একসাথে থাকা লাগবে। খেলাফত আছে, ইবাদত নাই, খেলাফত অসল। ইবাদত আছে, খেলাফত নাই, ইবাদত অসল। ঠিক কথা বল। তাহলে ইবাদত কি আর খেলাফত কি? এই খেলাফত যখন আজ থেকে 500 বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর থেকে সরে গেছে, তখনই মুসলমানক মারবেন লাগিছে কাফেরেরা। আজও মারিচ্ছে, ইরানক হামলা করবি, এক হামলা করবি, অক তুলে নিয়ে যাচ্ছে, ইনকাই হবি। বাংলাদেশে 27% ইমানদার, এই দেশে কি আল্লাহর খেলাফত আছে? বরঞ্চ খেলাফতের পক্ষে কথা বলে তাকে রাজাকার, জঙ্গি, ইসলাম বিরোধী, চেতনা বিরোধী, কত কি করছে। মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে। কোথায় মুসলমান? এই আসল কথা করছে দেখে কেউ কেউ উঠে গেছে, ওর কে কলজাত ব্যারাম আছে। যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না, সিদ্ধান্ত নিতে থাকে। আল্লাহ তাআলা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ার একমাত্র
কোরআন যারা শুনবে পড়বে বুঝবে তাদের ইমান বাড়বে, আর যারা পড়বে না বুঝবে না ইমান তার বাড়তে পারে না। ইউরিয়া দিলে তো ধান কালো হয় নাকি? কেউ যদি ইউরিয়া না দিয়ে বড় তসফিলিয়া যদি আল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ, ধান রে কালো হ, ধান কবি তোর এই পেঁচাল সহ্য হয় না। তুই 20 কেজি ইউরিয়া কিনে এসে ভেঙর ছিটা, তুই বড় কাশির ধার দে, তুই যদি কাশি নিয়ে আসে যদি কর, যদি কালো হস্তক কাটেলে দামো তোর কাশির ভয়ে মরদ করে না। ওই ধান কবি তুই খালি 4 দিন টাইম দে, কি হওয়া দরকার বুঝে পাবো। সার দেওয়ার পর যদি কয় কালো হোস না ভাই, ওই থামবি। আমাকে হচ্ছে কি আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, খালি কত আল্লাহর শান্তি দে, শান্তি শান্তি দে। শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতো চুরি হয়, যে দেশে মসজিদে চুরি হয় জুতো, সেই দেশে মানুষের নিরাপত্তা আছে? হ্যাঁ, আরে মসজিদে জুতো এলে মুসল্লি ঢোকে এইভাবে, জুতো এইভাবে লেয়, আগে চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতো এলে না আগে থয়, সে তার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি। এই লাভ কি? এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মুসল্লি, এত ইমানদার, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত বক্তা, এত হাজি, তারপর জুতা যদি মসজিদে চুরি হয় এত কৌতুর সাথে গলার ধরে মরা ভাবে। এই কথা কটা কেন? আমার ভাইরা, চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা কোরআনে আছে, কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে পারবেন আমাদের পক্ষে চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জানার বিরুদ্ধে, কিন্তু কোন বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে। কোন বক্তার বাপেও, কোন তবলিগের বাপেও, কোন পীরের বাপেও পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা